এই ভিডিওতে আমি আলোচনা করব উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতাটিকে নিয়ে। এই কবিতাটি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এখান থেকে 3 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। কবিতাটি শুরু করার আগে এর টাইটেলটার দিকে তোমরা একবার তাকাও। দ্য সেকেন্ড কামিং, এই কথাটির অর্থ হলো দ্বিতীয়বার আগমন। তো প্রশ্ন হলো, কার দ্বিতীয়বার আগমন? এর উত্তরে বলা যায় যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমন। এবারে কবি সম্পর্কে আমাদের কয়েকটা কথা জেনে নিতে হবে। সেটা হলো উইলিয়াম বাটলার ইয়েটসকে আমরা ছোট করে ডব্লিউ.বি. ইয়েটস বলতে পারি, যার জন্ম 1865-তে এবং যার মৃত্যু 1939 সালে। এবং উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন একজন আধুনিক আইরিশ পোয়েট, মডার্ন আইরিশ পোয়েট। আয়ারল্যান্ডের কবি ছিলেন তিনি। তিনি যে একজন বিখ্যাত কবি ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 1923 সালে তিনি লিটারেচারে বা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এইবার অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ কবিতাটি সম্পর্কে আমরা কয়েকটি কথা জেনে নেব। সেটা হলো, দেখো, প্রথমে আসছে কম্পোজড, অর্থাৎ এই কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে। আমরা জানি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1919-এ শেষ হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছিল। সুতরাং এই কবিতার ব্যাকগ্রাউন্ড হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ যে অত্যন্ত প্রভাব ফেলেছিল সেটা কিন্তু বলাই যায়। এবং এই কবিতাটি দেখো পাবলিশড হয়েছিল, ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ডায়াল অর্থাৎ দি ডায়াল নামক পত্রিকায় 1920 খ্রিস্টাব্দে কিন্তু এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে আরো বিভিন্ন গ্রন্থে কিন্তু এই কবিতাটি স্থান পেয়েছে। এবার আমরা এই কবিতাটি লাইন বাই লাইন পড়ে নেব, বাংলা মানে করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ যতটা পারা যায় করার চেষ্টা করব। তো প্রথম সেন্টেন্সটা তোমরা দেখো। প্রথম সেন্টেন্সে বলছে যে টার্নিং অ্যান্ড টার্নিং অর্থাৎ ঘুরে ঘুরে, ইন দা ওয়াইডনিং গায়ার। ওয়াইডনিং মানে ক্রমশ চওড়া হচ্ছে এমন, আর গায়ার মানে হচ্ছে চক্র। তাহলে ওয়ার্ড নোটসটা তোমরা আগে দেখে নাও যে টার্নিং মানে ঘুরে ঘুরে, ওয়াইডনিং মানে ক্রমশ চওড়া হতে থাকা, আর গায়ার মানে হলো চক্র। তাহলে প্রথম লাইনটার মানে আমরা এরকম ভাবে বলতে পারি যে ক্রমশ চওড়া হতে থাকা চক্রে ঘুরতে ঘুরতে। তারপরে সেন্টেন্স দেখো, দ্য ফ্যালকন, বাজ পাখিটি, ফ্যালকন মানে বাজ পাখি, তাহলে বাজ পাখিটি ক্যান নট হিয়ার, শুনতে পায় না, দ্য ফ্যালকনার, ফ্যালকনার মানে বাজ পাখিটির মালিক। তাহলে ক্রমশ চওড়া হতে থাকা চক্রে ঘুরতে ঘুরতে বাজ পাখিটি তার মালিকের কথা শুনতে পায় না। এখানে বাজ পাখি এবং এই চক্রের আড়ালে কিন্তু আমাদের অন্য একটা বিষয়কে তুলে ধরা হয়েছে। সেটা হলো এরকম যে, ধরো বাজ পাখি হচ্ছে আধুনিক মানুষ। তারা কি করছে? তারা বিভিন্ন রকমের কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে এবং তারা এমন সব মানে কাজকর্ম করছে যে সেই কাজকর্মগুলো যখন করছে তখন তাদের যে মালিক, সেই মালিকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যভাবে বলতে গেলে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, আমরা কিন্তু ঈশ্বরকেই আর মানছি না। অর্থাৎ আমরা এমন একটা চক্রে বা চক্রব্যূহে ফেসে যাচ্ছি যে আমাদের যিনি নিয়ন্ত্রণ করছেন আমাদেরকে, তার কথা আমরা ভুলে যাচ্ছি। অর্থাৎ আমরা ঈশ্বরকেই ভুলে যাচ্ছি, আমাদের সৃষ্টিকর্তাকেই বা আমাদের মালিককে আমরা ভুলে যাচ্ছি। তো তোমাদের কাছে বিষয়টি সহজভাবে তোলার জন্য আমি একটা ফ্যালকনের ছবি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো, এটা হচ্ছে ফ্যালকন বা বাজ পাখির ছবি। তো এবারে আমরা পরের সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। এবার বলছে, দেখো, থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু আজকে ভেঙে পড়েছে বা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। থিংস মানে জিনিসপত্র, অ্যাপার্ট মানে আলাদা আলাদা হয়ে যাওয়া। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার মানে কেন্দ্র, ক্যান নট পারে না, হোল্ড মানে ধরে রাখতে। অর্থাৎ কোনো কিছু আজকে আর কেন্দ্রীভূত থাকছে না, অর্থাৎ কেন্দ্রীয় কোনো শক্তি কাউকে আজকে আটকে রাখতে পারছে না। মেয়ার, মেয়ার মানে শুধুমাত্র। অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য। তাহলে শুধুমাত্র নৈরাজ্য ইজ লুজড আপন, ছড়িয়ে পড়েছে, দ্য ওয়ার্ল্ড, জগতে বা পৃথিবীতে। তাহলে সারা পৃথিবীতে আজকে শুধুমাত্র নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিমড টাইড, দ্য ব্লাড ডিম টাইড মানে হচ্ছে যে রক্তের কালো স্রোত, রক্তের কালো স্রোত ইজ লুজড অর্থাৎ ছড়িয়ে পড়েছে, রক্তের কালো স্রোত সারা জগতে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিহোয়ার, এবং প্রত্যেক জায়গায়, এবং প্রত্যেক জায়গায় কি হয়েছে দেখো, দ্য সিরেমনি, সিরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপতার বা সরলতার। তাহলে নিরীহতা, নিষ্পাপতা বা সরলতার যে সমস্ত অনুষ্ঠান, অর্থাৎ ভালো যে কাজ, সেটা কি হয়েছে? ইজ ড্রাউন্ড, অর্থাৎ নিমজ্জিত হয়ে গেছে, মানে ডুবে গেছে। চারিদিকে রক্তের যে কালো স্রোত বইছে, সেই কালো স্রোতে নিষ্পাপতার যে অনুষ্ঠান, সেগুলা কিন্তু আজকে নিমজ্জিত বা ডুবে গেছে। তারপরে বলছে, দেখো, দ্য বেস্ট, দ্য বেস্ট মানে হচ্ছে দ্য বেস্ট পিপুল, অর্থাৎ সবচেয়ে ভালো যারা মানুষ,
ল্যাক, তারা অভাব বোধ করছে। সবচেয়ে উৎকৃষ্ট মানুষেরাও আজকে অভাব বোধ করছে কিসের? অল কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে আত্মবিশ্বাস। তাহলে যারা উৎকৃষ্ট মানুষ, সবচেয়ে ভালো মানুষ, তারাও আজকে আত্মবিশ্বাসের অভাব বোধ করছে। হোয়াইল, অন্যদিকে বা পাশাপাশি, দ্য ওর্স্ট, ওর্স্ট মানে হচ্ছে বেস্টের বিপরীত, অর্থাৎ সবচেয়ে খারাপ বা নিকৃষ্টতম যারা, তারা অর্থাৎ সবচেয়ে খারাপ যে মানুষ, সেই মানুষেরা কি করছে? আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা আজকে পরিপূর্ণ হয়ে গেছে। ফুল অফ মানে তাদের মনটা একদম ভরে গেছে, প্যাশনেট মানে আবেগপূর্ণ, ইন্টেন্সিটি মানে অতিশয্য বা স্বেচ্ছাচার, অর্থাৎ নিজের যা ইচ্ছা হচ্ছে তাই করছে। তাহলে শেষের দুই লাইনের মানে হলো এরকম যে সমাজের যারা সবচেয়ে ভালো মানুষ, তারা আজকে কনভিকশন বা আত্মবিশ্বাসের অভাব বোধ করছে। অন্যদিকে যারা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তারা আজকে তাদের আবেগপূর্ণ অতিশয্যে ভরে গেছে, মানে তারা যা খুশি তাই করে চলেছে। তো এই হলো প্রথম স্ট্যাঞ্জা। এখানে একটা চরম অরাজক একটা অবস্থার কথা তুলে ধরা হলো। সেখানে আমরা কি দেখছি? যে একটা বাজ পাখি আকাশে উড়তে উড়তে এমন ভাবে উড়ছে, এমন ভাবে চক্রটা তার বেড়ে যাচ্ছে, ওড়ার সার্কেলটা বেড়ে যাচ্ছে যে সে তার মালিকের কথা শুনতে পাচ্ছে না। যেন আজকে মানুষ তার সৃষ্টিকর্তার কথা বা তার মালিকের কথা ভুলে যাচ্ছে। জিনিসপত্রের চারিদিকে আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূর দূরান্তে ছুটিয়ে পড়ে গেছে। কোনো কিছুর উপর আর কেন্দ্রীয় শক্তির কোনো রকমের নিয়ন্ত্রণ নেই। শুধুমাত্র অরাজকতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবীতে বইছে আজকে রক্তের কালো স্রোত, এবং সেই রক্তের কালো স্রোতে যেন ভেসে যাচ্ছে নিষ্পাপতার যে অনুষ্ঠান, অর্থাৎ ভালো কাজগুলো যেন আজকে সেই রক্তের স্রোতে ভেসে যাচ্ছে। এবং সমাজের যারা বেস্ট পিপল, সবচেয়ে ভালো মানুষ, তারাও আজকে আত্মবিশ্বাসের অভাব বোধ করছে। অপরদিকে যারা সবচেয়ে খারাপ মানুষ, তারা আজকে তাদের আবেগপূর্ণ অতিশয্যে তাদের মনটা ভরিয়ে নিয়েছে, অর্থাৎ তারা যা খুশি করে চলেছে। তা এইরকম যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এই অরাজক পরিস্থিতি যখন সমাজে সৃষ্টি হয়, তখন বিভিন্ন ধর্মে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের অবতারের আবির্ভাব ঘটে। সেই অবতারেরা কি করে? এই পৃথিবীর মানুষকে পাপ থেকে মুক্ত করে, তাদের সঠিক পথ দেখায়। যেমন এই প্রসঙ্গে যীশু খ্রিস্টের কথা বলা যায়, এবং হিন্দু ধর্মে আরো অনেক অবতারের কথা বলা যায়। ঠিক একরকম ভাবে পৃথিবীর সমস্ত ধর্মে কিন্তু এরকম অবতারগুলো যুগে যুগে এসেছেন পৃথিবীকে পাপ মুক্ত করতে, পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখাতে। তাহলে দ্বিতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইনটাই কি বলছে দেখো, সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ নিশ্চিতভাবেই কোনো পুনরাগমন আসন্ন। অ্যাট হ্যান্ড মানে হাতের কাছে যেটা এসে গেছে, বা যেটাকে আমরা বলি আসন্ন। তাহলে নিশ্চিতভাবেই কোনো পুনরাগমন, সিওরলি মানে নিশ্চিতভাবে, সাম মানে কোনো, রেভেলেশন মানে পুনরাগমন, ইজ মানে হয়, অ্যাট হ্যান্ড মানে আসন্ন, অর্থাৎ হাতের কাছে, মানে কিছু একটা আগমন ঘটতে চলেছে। সিওরলি নিশ্চিতভাবেই, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ নিশ্চিতভাবেই দ্বিতীয় আগমন আসন্ন। দ্য সেকেন্ড কামিং, এটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। দ্য সেকেন্ড কামিং মানে হচ্ছে যীশু খ্রিস্টের দ্বিতীয়বার জন্ম। অর্থাৎ এই যে অরাজক, মানে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করার জন্য যীশু খ্রিস্টের আগমন আজকে প্রয়োজনীয় হয়ে পড়েছে। তারপরে কবি বলছেন দেখো, দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, মানে যেই মাত্র এই কথাগুলো প্রকাশ করা হয়, মানে মনে করা হয়েছে বা বলা হয়েছে, দ্য সেকেন্ড কামিং, এই কথাগুলো যেই মাত্রই বলা হয়েছে, হোয়েন তখনই এ ভাস্ট ইমেজ অফ স্পিরিটাস মুন্ডি, একটা বিশাল বড় ছবি, কিসের ছবি? অফ স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি মানে হলো কাল্পনিক একটা মূর্তি। তাহলে একটা কাল্পনিক বিশাল আকার একটা মূর্তি ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিকে পীড়া দেয়, মানে আমার চোখের সামনে যেন একদম জলজল করে জ্বলে ওঠে। সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ কবি যেন তার মনের চোখে দেখতে পাচ্ছে সামহেয়ার, কোন এক জায়গায়, ইন স্যান্ডস অফ ডেজার্ট মানে মরুভূমির বালুকা রাশির মধ্যে। কবি যেন কল্পনার চোখে বা স্বপ্নে যেন দেখতে পাচ্ছেন মরুভূমির বালির মধ্যে কোন এক জায়গায় এ সেফ একটা আকৃতি, একটা আকৃতিকে তিনি দেখতে পাচ্ছেন। সেই আকৃতিটা কেমন? সেই আকৃতিটা হলো উইথ লায়ন বডি, যার বডিটা হচ্ছে লায়নের, যার শরীরটা হচ্ছে সিংহের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং যার মাথাটা হচ্ছে মানুষের। তো এই ছবিটা তোমাদের আমি দেখাবো। এটা ধরো মিশরের যে পিরামিড আছে, সেখানে স্ফিংস বলে একটা মূর্তি রয়েছে, যে মূর্তিটার শরীরটা হচ্ছে সিংহের এবং তার মাথাটা হচ্ছে মানুষের। সেরকম ধরনের একটা ছবি কিন্তু কবির চোখে ভেসে উঠছে। তো তার আগে কয়েকটা ওয়ার্ড নোটস দেখে নাও। রেভেলেশন মানে পুনরাগমন, দ্য সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার জন্ম, স্পিরিটাস মুন্ডি মানে কাল্পনিক এক মূর্তি,
এই যে ছবিটা, এরকম একটা ছবি কিন্তু কবির চোখের সামনে ভেসে উঠছে, যার মাথাটা হচ্ছে মানুষের এবং তার শরীরটা হচ্ছে সিংহের। এরকম একটা ছবি তিনি দেখতে পাচ্ছেন। তাহলে দেখো, যীশুখ্রিস্ট যখন জন্মেছিলেন প্রথমবার, তখন তো তিনি মানুষ হয়ে জন্মেছিলেন, সমস্ত মানবিক গুণ নিয়ে জন্মেছিলেন, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বিলিয়ে দিয়েছিলেন, মানুষকে পাপ মুক্ত করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন তিনি জন্মগ্রহণ করবেন, তিনি কি মানুষ হয়ে জন্মাবেন? না, কারণ যখনই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বা দ্য সেকেন্ড কামিং কথাগুলো কবি ভেবেছেন বা বলেছেন, তখনই কিন্তু তার চোখের সামনে এইরকম একটা ছবি ভেসে উঠেছে, যে ছবির শরীরটা হচ্ছে সিংহের আর মাথাটা হচ্ছে মানুষের মতো। তারপরে সেই ছবিতে কি দেখা যাচ্ছে? এ গেজ, এমন একটা দৃষ্টি, ব্ল্যাঙ্ক, অর্থাৎ তার চোখের দৃষ্টি হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে শূন্য দৃষ্টি। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সূর্যের মতোই করুণাহীন, অর্থাৎ তার চোখ দিয়ে যেন মানে একদম আগুন ঝরে পড়ছে। সূর্য যেমন জ্বলে ওঠে গ্রীষ্মকালে, সে যেমন কাউকে করুণা করে না, পিটি করে না, ঠিক একই রকম ভাবে এই যে মূর্তিটা কবি দেখতে পাচ্ছেন, মরুভূমির কোনো বালুকা রাশির মধ্যে একটা মূর্তি, অর্থাৎ যে দ্বিতীয়বার আসতে চলেছে তার মূর্তি, তার চোখে যেমন শূন্য দৃষ্টি, তার দৃষ্টিটা যেমন শূন্য, তেমনি তার চোখে কোনো করুণা নেই, সূর্যের মতোই যেন একদম নিষ্করুণ। তো এই যে ছবিটা খ্রিস্টান মিথোলজির আমরা দেখতে পাচ্ছি, হিন্দু মিথোলজিতেও কিন্তু এরকম একটা মূর্তির কথা আমরা দেখতে পাই, সেটা তোমরা দেখে নাও। সেটা হচ্ছে এই যে নরসিংহ যে অবতার, এটা কিন্তু একটু উল্টো বিষয়। এর আগে কবি যে কি দেখলো, কবি দেখলো যে সিংহের শরীর, মানুষের মাথা, কিন্তু হিন্দু মিথোলজিতে যে নরসিংহের কথা বলা হয়েছে, সেখানে দেখবে যে মাথাটা সিংহের আর তার শরীরটা হচ্ছে মানুষের। তাহলে সেই মূর্তির যে চোখের দৃষ্টি, সেই চোখের দৃষ্টি হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা, এবং সূর্যের মতোই তার দৃষ্টিটা হচ্ছে পিটিলেস, অর্থাৎ নিষ্করুণ বা করুণাহীন। এবারে আমরা নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। ইজ মুভিং ইটস স্লো থাই, সে তার থাইটাকে স্লোলি নড়াচ্ছে। থাই মানে আমরা এখানে বলবো উরু বা পা, অর্থাৎ এই যে মূর্তিটা কবি দেখতে পেল মরুভূমির বালির মধ্যে, সেই মূর্তিটা তার পা গুলোকে ধীরে ধীরে নাড়াচ্ছে। ইজ মুভিং মানে নাড়াচ্ছে, ইটস মানে এর, স্লো থাই মানে ধীর গতি সম্পন্ন পা, অর্থাৎ ধীরে ধীরে পা ফেলে যেন সেই মূর্তিটা এগিয়ে যাচ্ছে। আর যখনই সেই মূর্তিটা ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যাচ্ছে, তখন কি হয়েছে দেখো, তখন হচ্ছে যে while all about it, all about it মানে এর চারিধারে, অর্থাৎ যে মূর্তিটা একটা সিংহের শরীর এবং মানুষের মাথা নিয়ে নিষ্করুণ দৃষ্টি নিয়ে ধীরে ধীরে মরুভূমির বালিকার মধ্যে এগিয়ে যাচ্ছে, তখন অল অ্যাবাউট ইট, এর চারিধারে কি হয়েছে? রিল, ঘুরে বেড়াচ্ছে। রিল মানে ঘুরে বেড়ানো। শ্যাডো, শ্যাডো মানে ছায়া, অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ড। ইন্ডিগন্যান্ট মানে এখানে তোমরা বলতে পারো রাগান্বিত, ক্রুদ্ধ বা অনিচ্ছুক। রাগান্বিত বা ক্রুদ্ধ মরুভূমির পাখিদের ছায়া যেন সেই মূর্তিটার চারিদিকে পড়ছে, অর্থাৎ তারা যেন সেই মূর্তিটাকে তার কাজ করতে দেবে না, তাকে চলতে দেবে না। তার ফলে কি হচ্ছে? দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবারও অন্ধকার নেমে আসে। অর্থাৎ ওই মরুভূমির যারা ক্রুদ্ধ পাখি, তারা আকাশে এমন ভাবে উড়ে বেড়াচ্ছে, সেই মূর্তিটার চারিদিকে তার ছায়া পড়ছে, আর সেই ছায়ায় আবার অন্ধকার নেমে আসছে। যীশুখ্রিস্ট হয়তো এবারে মানুষের রূপ ধারণ না করে হয়তো সেই একটা স্পিরিটাস মুন্ডির রূপে হয়তো পৃথিবীতে আসছিলেন সমাজকে পাপমুক্ত করার জন্য, কিন্তু সেই মরুভূমির ইন্ডিগন্যান্ট যে বার্ডস রয়েছে, ক্রুদ্ধ যে পাখি রয়েছে, এখানে তাদেরকে অশুভ শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে, তারা যেন তাকে বাধা দিচ্ছে, তাই অন্ধকার আবার নেমে আসছে। অর্থাৎ সমাজে দেখবে যে যখন কেউ কোনো ভালো কাজ করতে চায়, তখন কিন্তু তার অনেক শত্রু থাকে, তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো কবি বলছে, বাট আই নো, কিন্তু আমি জানি, দ্যাট যে 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 20 মানে 20, সেঞ্চুরি মানে 100, অর্থাৎ 200, অর্থাৎ 2000, তাহলে 2000 বছরের স্টোনি স্লিপ, পাথুরে নিদ্রা বা নির্মম নিদ্রা। তাহলে 2000 বছরের নির্মম নিদ্রা। বিষয়টা হলো এরকম যে যীশুখ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, আবারও 2000 বছর পর তিনি আবার জন্মাতে চলেছেন, অর্থাৎ 2000 বছর তিনি যেন নিদ্রায় ছিলেন, মানে ঘুমিয়েছিলেন। তাই কবি বলছে যে যতই অন্ধকার নেমে আসুক, যতই ওই মরুভূমির যে সমস্ত পাখিরা রয়েছে তারা যতই বাধা দিক, তাদের কালো ছায়া যতই পৃথিবীতে ফেলুক না কেন, কিন্তু আমি জানি যে এই 2000 বছরের পাথুরে নিদ্রা কি হয়েছে? ওই আর ভেক্সড, মানে বিব্রত হয়েছে, মানে ভেঙে গেছে। তাহলে 2000 বছরের সেই নির্মম নিদ্রা ভেঙে গেছে। কিভাবে ভেঙেছে? টু নাইট মেয়ার, দুঃস্বপ্নে,
বাই এ রেকিং ক্র্যাডেল। রেকিং মানে দুলছে এমন, দোদুল্যমান যেটাকে বলা হয়, বা দুলে দুলে। আর ক্র্যাডেল মানে হচ্ছে দোলনা। অর্থাৎ দোলনায় দুলে দুলে সেই 2000 বছরের নিদ্রা, যেটা পাথরের মতো স্টোনি স্লিপ, সেটা দুঃস্বপ্নে ভেঙে গেছে। অর্থাৎ যীশুখ্রিস্ট বা ভগবান যে 2000 বছর ধরে ঘুমিয়েছিলেন, তার ঘুম এবার ভেঙেছে। তিনি এবার পৃথিবীতে আসতে চলেছেন। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং যে, হোয়াট মানে এখানে হবে যে, এবং যে রাফ মানে কদাকার, অর্থাৎ দেখতে খারাপ, বিস্ট, বিস্ট মানে হিংস্র জন্তু, যে জন্তুটা কবি মরুভূমির বালুকা রাশির মধ্যে দেখলেন তার কল্পনার চোখে, তা সেই কদাকার ভয়ঙ্কর জন্তু বা হিংস্র জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তার আগমনের সময় অবশেষে এসে গিয়েছে। অর্থাৎ 2000 বছর ধরে যীশুখ্রিস্ট ঘুমিয়েছিলেন, তার ঘুম ভেঙেছে, এবং ভয়ঙ্কর জন্তুর রূপে তিনি যে আগমন হতে চলেছেন, সেই আগমনের সময়, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তার আগমনের সময় অবশেষে এসে গিয়েছে। স্লাচেস, এবং সে কি করছে? স্লাচেস, স্লাচেস মানে জবুথবু হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তোমরা কয়েকটা ওয়ার্ড নোটস দেখে নাও। যেমন ভেক্সড মানে বিরক্ত হওয়া বা বিব্রত হওয়া, অর্থাৎ ঘুমটা নিদ্রাটা ভেক্সড হয়েছে, মানে ভেঙে গেছে। আর স্লাচেস মানে হচ্ছে জবুথবু হয়ে আসা, ধীরে ধীরে আসা। তাহলে সেই কদাকার হিংস্র জন্তুটা স্লাচেস জবুথবু হয়ে এগিয়ে আসছে কোন দিকে? টুয়ার্ডস বেথলেহাম, বেথলেহামের দিকে। টু বি বর্ন, জন্মাতে কি? অর্থাৎ খুবই প্রশ্ন করছে যে যীশুখ্রিস্ট প্রথমবার যেমন বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, তো দ্বিতীয়বারও কি তিনি সেই বেথলেহেমে আসছেন আবার জন্মগ্রহণ করার জন্য? যদিও তিনি এবার আর মানুষ রূপে জন্মগ্রহণ করছেন না, কদাকার হিংস্র জন্তুর চেহারা নিয়ে আসছেন। যে মূর্তিটা বা যে জন্তুটার কথা এখানে বলা হচ্ছে, তার শরীরটা হচ্ছে সিংহের এবং মাথাটা হচ্ছে মানুষের মতো। তা সেই রকম একটা শরীর নিয়ে সে কি এই বেথলেহামে জন্মানোর জন্য এগিয়ে আসছে, স্লাচেস করছে? স্লাচেস মানে জবুথবু হয়ে বা ধীরে ধীরে এগিয়ে আসা। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।